Welcome to English Edition channel. আজ আমাদের এই ক্লাসটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে হতে চলেছে। আমি যে বিষয়ের উপরে আজকের ক্লাসটা করব সেটা হলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, The Second Coming, written by W.B. Yeats, MCQ questions and answers. আমরা জানি ক্লাস 11 এর নিউ সিলেবাস কমপ্লিটলি সেমিস্টার 1 যেখানে আমরা সেকেন্ড কামিং পোয়েমটা পড়ছি সেটাতে আমরা এমসিকিউ কোয়েশ্চেন পাবো এবং আমাদের এই ক্লাসটা তোমাদেরকে কমপ্লিট এমসিকিউ অ্যানালিসিস করে দেখাবে এবং 70 কোয়েশ্চেন্স নিয়ে এসেছে। 70টা কোয়েশ্চেন আমরা এই পোয়েম থেকে সম্পূর্ণ পোয়েমটা থেকে আলোচনা করব। এই 70 কোয়েশ্চেন যদি তোমরা করে নাও, এর আউট অফ দিস পোয়েম, এই কবিতা থেকে একটা কোশ্চেনও এর বাইরে থাকবে না। সুতরাং কমপ্লিট পোয়েমটা অ্যানালিসিস, তোমরা যদি আমাদের অ্যানালিসিসটা এখনো পর্যন্ত না দেখো তাহলে অ্যানালিসিসটা দেখো। আমাদের ডেসক্রিপশন বক্সে সেকেন্ড কামিং এর অ্যানালিসিস দেওয়া আছে। সেই অ্যানালিসিসের পরে তোমাদের সেকেন্ড কাজ যেটা হবে সেটা হচ্ছে এমসিকিউ প্রিপেয়ার করা, প্রিপারেশনস অফ দ্য এমসিকিউ অন দ্য সেকেন্ড কামিং। সুতরাং সেকেন্ড কামিং এর এমসিকিউ আমরা এখানে 70টি আলোচনা করব এই ক্লাসটাতে এবং তোমাদের কমপ্লিট প্রিপারেশন হবেই, কেউ আটকাতে পারবে না। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1 এ যাব। প্রথমে যে কোয়েশ্চেনটা দিয়ে আমরা শুরু করি সেটা হচ্ছে, হু রোড দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? সেকেন্ড কামিং কবিতাটি কার লেখা? পিবি শেলি, জন কিটস, W.B. Yeats, William Blake? And the right answer, W.B. Yeats. W.B. Yeats এর লেখা কবিতা দ্য সেকেন্ড কামিং। ওকে, কোশ্চেন 2, দ্য সেকেন্ড কামিং is written on the background মানে কোন পরিপ্রেক্ষিতে? সেকেন্ড কামিং কবিতাটি কোন পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে? আমরা কবিতাটা যদি পড়ি তাহলে দেখব যে সেকেন্ড কামিং এ একটা ডিস্ট্রাকটিভ সিচুয়েশনের বর্ণনা করা হয়েছে, একটা ধ্বংসাত্মক অবস্থার কথা বলা হয়েছে, একটা chaotic সিচুয়েশনের কথা বলা হয়েছে এবং that chaotic situation is referring to the পোস্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট সিচুয়েশন এবং এর রেফারেন্স এখানে রয়েছে। ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, ফ্রাঙ্কো প্রাসিয়ান ওয়ার, ওয়ার্ল্ড ওয়ার 2, কোল্ড ওয়ার অফ ইউরোপ। আমাদের উত্তর হবে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, কারণ কবিতার রেফারেন্স আমরা অ্যানালিসিসের সময় বলেছিলাম, কবিতার রেফারেন্স দিয়েছিলাম যে কবি ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টের পরবর্তী যে সিচুয়েশন সেই সিচুয়েশনটাকে তিনি এই কবিতার মধ্যে তিনি রিভিউ করেছেন, বিদ্রূপ করেছেন। ওকে, সো দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট। ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টে এটা লেখা হয়েছিল এবং এর টাইমটা হচ্ছে আফটার 1918, 1918 পরে এটা পাবলিশড হচ্ছে। নেক্সট চলে যাই কোয়েশ্চেন নাম্বার 3। Question number 3, the title The Second Coming got its reference from? সেকেন্ড কামিং এর যে টাইটেল, অর্থাৎ এই যে সেকেন্ড কামিং পোয়েমটার যে টাইটেল আছে, এই টাইটেলটা গট ইটস রেফারেন্স, এর রেফারেন্সটা পেয়েছে কোথা থেকে? ফ্রম হিন্দু মাইথোলজি, হিন্দু পুরাণ থেকে, সোশিয়ালিস্টিক থিওরি, সামাজিক গবেষণা থেকে, এপিকারিয়ান ফিলোসফি। এপিকারিয়ান ফিলোসফি বলতে বোঝায়, এপিকার একজন দার্শনিক ছিলেন, গ্রিক ফিলোসফার, তার ফিলোসফিকে বলা হয় এপিকারিয়ান ফিলোসফি। এবং লাস্ট আমরা পাচ্ছি বিবলিক্যাল থিওলজি। এই পোয়েমটার মধ্যে আমরা যে সেকেন্ড কামিং যে কনসেপ্টটা, এটা একেবারে বিবলিক্যাল কনসেপ্ট। কারণ আমি বলেছিলাম যে সেকেন্ড কামিং পোয়েমটাতে সেকেন্ড কামিং যে ফ্রেজটা, এটা রিবার্থ অফ জেসাস ক্রিস্ট, রিকামিং অফ দ্য জেসাস ক্রিস্টকে বোঝায় এবং সেটাই তাহলে আমাদের পোয়েমের এখানে কোয়েশ্চেনটার উত্তর কি হবে? রেফারেন্স ফ্রম, দ্য আনসার ইজ বিবলিক্যাল থিওলজি। ওকে, সো দ্য রাইট আনসার ইজ বিবলিক্যাল থিওলজি
biblical theology, option D. Okay, question number 3 complete. Next question, the biblical view, the second coming এর যে biblical view, যে বাইবেলের যে ভিউটা দেখানো হয়েছে, টু দ্য কামিং অফ, কার কামিং এর কথা বলা হয়েছে, সেকেন্ড কামিং বলতে কার কামিং এর কথা বা কার আসার কথা বলা হয়েছে, এ মোজেস, জেসাস খ্রিস্ট, জন দ্য ব্যাপটিস্ট, আব্রাহাম। সেকেন্ড কামিং বলতে জেসাস খ্রিস্টেরই, সন অফ গড জেসাস খ্রিস্ট, সেই জেসাস খ্রিস্টের আসার কথা বলা হয়েছে। আর দ্য আনসার ইজ অপশন বি, জেসাস খ্রিস্ট। Question number 5, the falcon cannot hear, falcon শুনতে পাচ্ছে না, অতএব পোয়েম থেকে দেওয়া হয়েছে। পোয়েমে দেখো the falcon cannot hear the falconer, অতএব আনসারটা কি, the falconer। অপশনস গুলো দেখি, the sphinx, Gajair, spiritus mundi and falconer। The right answer is falconer, option D। Option D is the right answer. Next question, question number 6, here Jair symbolically present। দেখো এই কবিতাতে প্রথমেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ওয়াইডেনিং জায়ার। অ্যাকচুয়ালি জায়ার কথাটার মানে হচ্ছে একটা স্পিনিং, একটা গোলাকার, একটা ঘূর্ণন যেটাকে বলা হয়, হ্যাঁ, সেই যে স্পাইরাল মুভমেন্টটা সেটাকে জায়ারের মাধ্যমে বোঝানো হয়, এই জায়ার ওয়ার্ডটার মাধ্যমে। তো সিম্বলিক্যালি জায়ার কি প্রেজেন্ট করে, জায়ার প্রেজেন্ট করে একটা ফেটকে, ভাগ্যকে, খ্রিস্টিয়ানিটিটাকে, না প্রোগ্রেস অফ টাইমকে। প্রোগ্রেস অফ টাইম মানে অ্যাজ দ্য টাইম প্রোগ্রেসেস অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অফ টাইম। আরেকটা হচ্ছে মুভমেন্ট অফ আর্থ, পৃথিবীর মুভমেন্টের কথা বলা হয়েছে। এখানে জায়ার কথাটা প্রোগ্রেস অফ টাইমকে বোঝাচ্ছে, এটা সিম্বলিক্যালি প্রেজেন্ট করে প্রোগ্রেস অফ টাইম, অর্থাৎ সময়ের অগ্রগতি। As the time progresses, everything will be destroyed, everything will come to an end, and it is the natural phenomena। এটাই হচ্ছে প্রাকৃতিক বৈশিষ্ট্য, সেটাই এখানে বলা হচ্ছে। নেক্সট, as a result of the rapid motion, এই যে আমি যেটা জায়ারের কথা বললাম, যেটা যে জায়ার মানে হচ্ছে যে মানে স্পিনিং যে রাউন্ড মুভমেন্টটা, সেই মুভমেন্টটার জন্য এবং র্যাপিড মোশনের জন্য, দ্রুত গতির জন্য থিংস গুলো কি করে, জিনিসপত্রগুলো। দেখো এখানে বলা হয়েছে যে থিংস ফল অ্যাপার্ট, লাইনটা দেখো ভালো করে, লাইন দেখো, থিংস ফল অ্যাপার্ট। অতএব আর লস্ট হবে না, আর ডিসেবলড নো, আর ইনভিজিবল নো, আনসার ইজ ফল অ্যাপার্ট। সুতরাং এই উত্তর করতে গেলে টেক্সট খুব ভালো করে পড়তেই হবে, এবং যার জন্য টেক্সটের উপরে জোর দিচ্ছি, টেক্সটের আগে অ্যানালিসিসটা ভালো করে দেখো, টেক্সটের অ্যানালিসিসটা ভালো করে বোঝো, তারপরে এমসিকিউ করো, তাহলে তোমার কাছে এমসিকিউর কোশ্চেনের উত্তর করতে বেশিক্ষণ সময় লাগবে না। নেক্সট কোশ্চেনে যাই, দ্য টার্নিং অ্যান্ড টার্নিং, ফার্স্ট লাইনে এই কথা বলা হয়েছে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। এই যে টার্নিং মানে ঘুরছে, টার্নিং ঘুরছে, অ্যাজ এ রেজাল্ট অফ দিস, এর ফলে কি হচ্ছে, এর ফলে কি হতে পারে, একটা ঘূর্ণন, একটা স্পাইরাল মুভমেন্টে যখন ঘুরবে তখন কি কি হবে, দ্য স্পাইরাল ইজ ওয়াইডেনিং, ইয়েস, স্পাইরালটা মানে ওই যে গোলাকার মুভমেন্টটা, ওটা কি হচ্ছে, ওটা আস্তে আস্তে চওড়া হচ্ছে, ওটা আস্তে আস্তে বেড়ে উঠছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্রটা ধরে রাখতে পারছে না, সেন্টার ক্যান নট হোল্ড। নেক্সট, থিংস ফল অ্যাপার্ট, এবং জিনিসগুলো, যে থিংস গুলো সেগুলো দূরে সরে যাচ্ছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি তিনটে অপশনেই তো হচ্ছে, তাহলে রাইট আনসার ইজ অল অফ দিস। রাইট আনসার ইজ অল অফ দিস, অর্থাৎ স্পাইরাল ইজ ওয়াইডেনিং, সেন্টার ক্যান নট হোল্ড, থিংস ফল অ্যাপার্ট, তিনটাকেই বোঝাচ্ছে টার্নিং অ্যান্ড টার্নিং এর মাধ্যমে। সুতরাং আমাদের আনসার হবে অল অফ দিস, অপশন ডি। নেক্সট, হোয়াট ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা দেখা যাক লুজড আপন টার্মটা কোথায় আছে। মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, সুতরাং উত্তর বেরিয়ে গেছে অ্যানার্কি। দেখা যাক অপশনে আছে কিনা, ইনোসেন্স, মিয়ার অ্যানার্কি, প্যাশনেট ইন্টেন্সিটি, কনভিকশন। অতএব রাইট আনসার ইজ প্যাশনেট অ্যানার্কি, সরি প্যাশনেট ইন্টেন্সিটি নয়, মিয়ার অ্যানার্কি। অ্যানার্কি ইজ দ্য রাইট আনসার, কারণ আমরা লাইনটা দেখতে পাচ্ছি ফার্স্ট স্টেঞ্জাতে বলাই হয়েছে মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, আর এখানে যে কনভিকশন বলা হচ্ছে, কনভিকশন হচ্ছে বিশ্বাস, বিলিভ। ওকে,
তাহলে উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট, হোয়াট সেরেমনি ইজ ড্রাউন্ড, আবার একটা সেরেমনির কথা বলা হয়েছে, দেখা যাক এই ধরনের কোনো সেন্টেন্স আছে কিনা। ইয়েস, দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। দেখো এখানে 6 লাইনে বলা আছে দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, সো দ্য অপশন ইজ দ্য সেরেমনি অফ ইনোসেন্স। What ceremony is drowned? Option B, ceremony of innocence is drowned. Okay. Next, 11, what do the best lack? আচ্ছা, বেস্ট যারা খুব ভালো তাদের কি অভাব থাকে? The best lack all conviction, অর্থাৎ যারা ভালো বেস্ট মেন্টালিটি নিয়ে যারা রয়েছে তাদের কি হচ্ছে, তাদের কনভিকশনটা, তাদের যে বিশ্বাসটা, বিলিফটা, সেটা কি হয়ে যাচ্ছে, ল্যাক, অভাব হয়ে যাচ্ছে। অতএব এখানে what do the best lack? Best lack the conviction. So the right answer is conviction. Option B is the right answer. Option B is the right answer. 11. 12. Question number 12. The worst are full of. Worst মানে হচ্ছে the people who have bad mentality. মানে সেই সকল মানুষেরা যারা who have cruel mentality, evil mentality, যাদের খারাপ মেন্টালিটি রয়েছে সেই ব্যক্তিদেরকে বলা হয় worst। এখানে দ্য ওর্স্ট আর ফুল অফ, অর্থাৎ যারা খারাপ তারা কি পরিপূর্ণ, ইনোসেন্স, নিষ্পাপত্বই পরিপূর্ণ, নো, কনভিকশন, বিশ্বাস, প্যাশনেট ইন্টেন্সিটি, ইয়েস প্যাশনেট ইন্টেন্সিটি। দেখো দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, ওয়াইল লাইনটাতে বলেছে ওয়াইল দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। অতএব দ্য রাইট আনসার ইজ প্যাশনেট ইন্টেন্সিটি। অপশন সি ইজ দ্য রাইট আনসার, প্যাশনেট ইন্টেন্সিটি। ওকে, নেক্সট 13, হোয়াট ইজ অ্যাট হ্যান্ড? What is at hand? দেখো surely some revelation is at hand লেখা আছে, surely some revelation is at hand, তাহলে এখানে কোনটা হবে? ফার্স্ট কামিং, the first world war, second coming, the second world war। আচ্ছা, এখানে surely the second coming, তার পরের লাইনে আবার বলেছে surely the second coming is at hand। অতএব অপশন is second coming, and second coming is the option C। রাইট আনসারটা হবে সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। নেক্সট, কোশ্চেন নাম্বার 14, হোয়াট ট্রাভেলস ইজ সাইট? কোনটা তার যে দৃষ্টিকে, সাইটকে ট্রাভেল করছে, বিপদে ফেলছে? কোনটা? এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি, মিয়ার অ্যানার্কি, সেরেমনি অফ ইনোসেন্স, না নান অফ দিস? আচ্ছা, এই লাইনটা দেখি, হোয়াট ট্রাভেলস ইজ সাইট, অর্থাৎ কোন দৃশ্যটা তার সাইটটাকে ট্রাভেল করছে? দেখো, when a vast image out of spiritus mundi travels my sight, so the answer is vast image out of spiritus mundi. Option A is the right answer. 14, option A. Next, question number 15, the body of the beast like image, the body of the beast like image, beast like মানে বিস্টের মতন যে ছবি বা শরীরটা, তার যে হেড, ও সরি, একটা কোশ্চেন আমরা ইয়ে করে নিয়েছি। ওকে, 15, the body of the beast like image, body like the body of the beast, beast like যে ইমেজ, তার যে বডিটা, তার যে শরীরটা, সেই শরীরটা ইজ দ্যাট অফ এ, শরীরটা কিসের মতন বলা ছিল? বডিটা দেখি তো, দেখো এ শেপ উইথ লায়ন বডি। অতএব অপশন কোনটা হবে? লায়ন, ম্যান, টাইগার, ড্রাগন? অপশন ইজ রাইট, অপশন ইজ লায়ন, লায়ন ইজ দ্য রাইট আনসার। সো 15, question number 15, the body of the beast like image is that of a lion. This is question number 15. Next, question number 16. Question number 16 এ যেটা বলা আছে সেটা হলো the head of the image is that of a, অর্থাৎ এই কবিতায় দ্য সেকেন্ড কামিং কবিতাতে যে ইমেজের কথা বলা আছে তার হেড সেটা কিসের? লায়নের, ম্যান, টাইগার না ড্রাগন? আমরা যদি কবিতাটা দেখি তাহলে দেখব যে a shape with lion body and the head of a man, তাহলে অপশন হবে বি, ম্যান is the right answer. So the head of the image is that of a man. Okay,
Next, 17. 20 centuries of stony sleep were vexed too. 20 centuries of, এই ফ্রেজটা আগে সেন্টেন্সটাকে দেখি। এই যে বলছে 20 centuries of stony sleep, বিংশ শতকের যে স্টোনি স্লিপ সেটা ভেক্সড হয়ে আছে, অ্যানয়েড হয়ে আছে কিসের প্রতি বিরক্ত? ড্রিম, লাইফ, নাইটমেয়ার না সেরেমনি অফ ইনোসেন্স? দেখো কবিতাটাতে ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখব 20th centuries of stony sleep, এই দেখো, that 20th centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle. অপশন কি আছে? নাইটমেয়ার। সুতরাং আনসার হবে অপশন সি, নাইটমেয়ার। একদম কবিতা ধরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই লাইন তুলে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে, যেটা প্রবলেম হতে পারে তোমাদের কাছে। 20th centuries of stony sleep were vexed to nightmare, এই দেখো এখানে নাইটমেয়ারের উল্লেখ আছে। ওকে, নেক্সট 18. While all about it real shadows. What are the shadows of? Shadows গুলো কিসের? রিল শ্যাডোজ এর কথা বলা হয়েছে। দেখো, রিল শ্যাডোজ অফ ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ডস, অতএব শ্যাডোজ গুলো হচ্ছে ডেজার্ট বার্ডস এর। অপশন কি আছে? ডেজার্ট বার্ডস, স্ফিংস, ফ্যান্টমস এন্ড লায়ন্স। সুতরাং আমি যেহেতু লাইন পেয়ে গেছি যেখানে স্পষ্ট বলা আছে যে রিল শ্যাডোজ অফ ডেজার্ট বার্ডস, মরুভূমির পাখিদের যে শ্যাডোজ এর কথা বলা হয়েছে। সো what are the shadows of? না, shadows are of desert birds. Option A is the right answer. Question next. 20 centuries of stony sleep, আবার 20 centuries of stony sleep এর উপরে কোশ্চেন দিয়েছে। 20 centuries of stony sleep were vexed to nightmare by, এখানে নাইটমেয়ার এর উপরে প্রশ্ন আসে না, কিন্তু vexed to nightmare by a rocking cradle, rough beast, সাউন্ড স্লিপ, প্যাশনেট ইন্টেন্সিটি। আচ্ছা দেখে নি কবিতার লাইন কি বলছে। 20th centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle। দেখো লেখা আছে by a rocking cradle, যে ক্র্যাডেলের কথা বলা হয়েছিল, যে ক্র্যাডেল বলতে দোলনার কথা বলা হয়েছে। দিস ইজ দ্য অ্যানাদার সিম্বলিক মিনিং অফ নারিশমেন্ট। এখানে তাহলে অপশন কোনটা হবে? এ, রকিং ক্র্যাডেল। রাইট আনসার ইজ অপশন এ। এই যে কবিতার উপর দিয়ে লাইন তুলে যখন এমসিকিউ আসবে তখন কিন্তু এইগুলো আমাদেরকে যথেষ্ট প্রবলেমে ফেলতে পারে, কিন্তু আমরা যদি এই লাইনগুলো তুলে এমসিকিউ গুলো মনে রাখি তাহলে আমাদের কোনো ক্রমেই এটা ভুল হওয়ার কথা নয়। সো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে 20. দ্য মুড অফ দ্য পোয়েট ইন দ্য পোয়েম, এই কবিতায় যে মুড অর্থাৎ কবির যে মানসিকতা বা কবির মানসিক দৃষ্টিভঙ্গি বা কবির মনের অবস্থা, যে মুড, সেই মুডটা কিরকম এখানে করা আছে সেটা এখানে দেখবো। দেখো কি কি অপশন দিচ্ছে। ডিসইলিউজেন্ট, ডিসইলিউজেন্ট কথাটার মানে হচ্ছে যে হু ইজ ভেরি হট at something, looking at something, যখন কেউ কোনো কিছুতে আঘাতপ্রাপ্ত হয়, তার খুব খারাপ অবস্থা হয়, তখন সেটাকে ডিসইলিউজেন্ট বলা হয়। নেক্সট অপটিমিস্টিক, অপটিমিস্টিক মানে হ্যাঁ সূচক, অর্থাৎ একটা পজিটিভ দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে কবির মধ্যে। আমার মনে হয় এই কবিতায় কিন্তু কবির পজিটিভ কোনো দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেনি, অতএব অপটিমিস্টিক হবে না। এনকারেজিং মানে যেটা উৎসাহজনক, এখানেও তিনি উৎসাহজনক কিছু দেননি, অতএব এনকারেজিংটা আমরা করব না। স্যাটিসফ্যাকশন মানে সন্তোষজনক, নো, সন্তোষজনক হবে না। তাহলে আমরা এক কথায় বলবো হু ইজ হার্ট অ্যাট সামথিং, কোনো কিছু দ্বারা যখন আঘাতপ্রাপ্ত হয় বা প্যাথেটিক কোনো কন্ডিশন দেখে যখন সে মনে মনে খারাপ ভাবে তখন তাকে বলা হয় ডিসইলিউজেন্ট। এবং এই মানসিকতায়, এই মুডটাই কিন্তু সেকেন্ড কামিং কবিতায় প্রকাশ পেয়েছে। সুতরাং অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট যাব কোশ্চেন নাম্বার 21. দ্য সোশ্যাল কন্ডিশন ইয়েটস ডেসক্রাইবড ইন হিজ পোয়েম, এই কবিতায় যে সোশ্যাল কন্ডিশনের কথা ইয়েটস বলেছেন, যে সামাজিক অবস্থার কথা ইয়েটস বলেছেন, সেই সামাজিক অবস্থাটা কেমন? ডেভেলপিং, উন্নতি করছে? নো, আই থিঙ্ক হি ইজ নট টেলিং অ্যাবাউট ডেভেলপমেন্ট।
সেম, একই রকম, নো, দেয়ার ইজ নো সেম পজিশন। ট্রান্সফর্মিং টুয়ার্ডস পজিটিভিটি, কোনো হ্যাসূচক বা ভালো দিকে, ডেভেলপমেন্টের দিকে ট্রান্সফর্ম করা, নো। ব্রেকিং ডাউন, ভেঙে পড়া, ইয়েস। দ্য পোয়েট অ্যাকচুয়ালি শোজ ইন দিস পোয়েম দ্য ব্রেকিং ডাউনস অফ দ্য সোসাইটি। সমাজের ভেঙে পড়ার দৃশ্যটা, সমাজের অধঃপতনের দৃশ্যটা কবি এখানে তুলে ধরেছেন। সুতরাং দ্য রাইট আনসার ইজ অপশন ডি, ব্রেকিং ডাউন। 21 নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন 22। অ্যাকর্ডিং টু ইয়েটস এর মতে দ্য ফিউচার অফ দ্য জেনারেশন মানে ভবিষ্যৎ যে প্রজন্ম, সেটা তার মানে তাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা কেমন? আনসার্টেন, অনিশ্চিত, ব্রাইট, উজ্জ্বল, পজিটিভ, হ্যাসূচক, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, চিন্তার কিছু নেই। কবি বলছেন যে the future of the youth is uncertain. Option A is the right answer. Second coming is the poem when the poet shows a very grievous situations, a very bad situations after World War First. এবং আনসার্টেনিটি যে ফিউচারের মধ্যে রয়েছে সেটা এই কবিতার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। অতএব আনসার্টেন ইজ দ্য রাইট আনসার, অপশন এ। নেক্সট চলে যাব। নেক্সট কোশ্চেন হবে 23। দ্য সেকেন্ড কামিং ইজ ফিল্ড উইথ ইমাজারিজ সাজেস্টিং। সেকেন্ড কামিং এর মধ্যে রয়েছে ইজ ফিল্ড উইথ ইমাজারিজ, সেই ছবিগুলোকে তিনি তুলে ধরেছেন, সেই ইমাজারিজ গুলোকে তুলে ধরেছেন যেগুলো সাজেস্ট করে, যেগুলো বোঝায়। কি বোঝায় না, যে ইমাজারি ব্যবহার করেছেন তাতে তিনি বলেছেন রিটার্ন টু রিলিজিয়াস ফেথ, ধর্মীয় বিশ্বাসে রিটার্ন করা, ফিরে আসা। chaos and disorder, এলোমেলো অবস্থা, পিস, শান্তি, ইউটোপিয়া মানে হচ্ছে একটা কাল্পনিক অবস্থা। আমার আনসার হবে chaos and disorder because W.B. Yeats has showed here chaos and disorder situations after First World War এবং আফটার ইস্টার রাইজিং এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরে যে chaos এবং ডিসঅর্ডারের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে কবি এখানে প্রকাশ করেছেন। দ্যাটস ওয়াই 23 এর যে অপশন সেটা হবে অপশন বি। দ্য সেকেন্ড কামিং ইজ ফিল্ড উইথ দ্য ইমাজারিজ সাজেস্টিং chaos and disorder. নেক্সট কোয়েশ্চেন 24। দ্য সেকেন্ড কামিং কি ধরনের কবিতা? ব্যালাড মানে হচ্ছে যেগুলো ভ্রাম্যমান কবিদের কবিতা। যারা ভ্রাম্যমান কবি বিভিন্ন জায়গায় মুখে মুখে গান গেয়ে বেড়ান তাদেরকে বলা হয় যে তাদের যে কবিতা, সেই কবিতাগুলোকে, যে গানগুলোকে বলা হয় ব্যালাড। নেক্সট যাবো সনেট। নো, দিস ইজ নট এ সনেট, দিস ইজ নট এ ব্যালাড, দিস ইজ অ্যালিগোরিক্যাল পোয়েম অ্যান্ড রোমান্টিক। নো, দিস ইজ নট এ রোমান্টিক পোয়েম, দিস ইজ অ্যালিগোরিক্যাল পোয়েম। কেন অ্যালিগোরিক্যাল পোয়েম বলবো এটা একটু ব্যাখ্যা করে দিই। অ্যালিগোরিক্যাল পোয়েম মানে হচ্ছে দ্যাট পোয়েম দ্যাট গিভস এ ইনার মিনিং, একটা ইনার মিনিং থাকে উইথ এ মোরালিটি অ্যাট দ্য এন্ড, মোরালিটির টাচ থাকে কবিতার শেষে। and this poem is actually showing a very inner meaning, means inner meaning in the sense of bad situations after the World War and also after the Easter Rising and also the independence struggle of Ireland. So this poem, I think this poem is a very allegorical poem and this is the right answer, option C, 24. নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন পাবো 25। দ্য সেকেন্ড কামিং অ্যালিগোরিক্যালি প্রেজেন্টস দ্য টাইম। সেকেন্ড কামিং অ্যালিগোরিক্যালি যে টাইমটাকে প্রেজেন্ট করছে সেই টাইমটা ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আই থিঙ্ক আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, কারণ আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরেই কবি এই কবিতাটা লিখছেন। আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে। ওকে, সো সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট যাই। নেক্সট 26। ফর দ্য ফার্স্ট টাইম দ্য পোয়েম ওয়াজ পাবলিশড ইন। প্রথমবার এই কবিতাটা পাবলিশড হচ্ছে। কোথায় পাবলিশড হচ্ছে? দ্য মডার্ন পোয়েট্রি, এইটাতে পাবলিশড হচ্ছে? নো। দ্য ডায়াল, ইয়েস, আই থিঙ্ক দ্য ডায়াল। সংস অ্যান্ড সনেটস, মডার্ন পোয়েট্রি কালেকশন। দ্য আনসার ইজ দ্য ডায়াল। দ্য ডায়াল ইজ দ্য রাইট আনসার। এই ডায়ালে পাবলিশড হয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার এই কবিতাটা পাবলিশড হয়েছিল দ্য ডায়াল অ্যান্থোলজিতে। এবং তার পরের কোয়েশ্চেন দেখো, তার পরের কোয়েশ্চেন বলা হয়েছে আফটারওয়ার্ডস, এরপরে
The poem The Second Coming was again published in, আবার এটা পাবলিশড হয়েছিল, লিরিক্যাল ব্যালাডস, songs and sonnets, Michael Robertes and the Dancer, The Widening Gyre. I think the right answer is Michael Robertes and the Dancer. Michael Robertes and Dancer, option C is the right answer. Afterwards, the poem The Second Coming was again published in, option C, Michael Robertes and the Dancer. Okay. Next question is 28. The Second Coming is written in, Second Coming কিসে লেখা হয়েছে? Iambic pentameter, free verse, rhyming couplet, triplet rhyme. এবং this poem is written in iambic pentameter, মানে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা 10টা করে সিলেবেল পাবো, যদি আমরা ভাঙি 10টা করে সিলেবেল পাবো, এবং প্রত্যেকটা সিলেবেলকে, দুটো সিলেবেলকে নিয়ে একটা মিটার করে সেন্টেন্সগুলোকে আমরা আয়াম্বিক পেন্টামিটার করতে পারি। এবং এই কবিতাটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে, এবং কবিতার লাইনগুলো আয়াম্বিক পেন্টামিটারে লেখা। ওকে, নেক্সট কোশ্চেনে যাব 29 দ্য ফার্স্ট স্টেঞ্জা অফ দ্য পোয়েম ক্যাপচার্স, কবিতার প্রথম স্টেঞ্জাটা কি প্রকাশ করছে? ক্যাপচার্স পলিটিক্যাল আনরেস্ট, রাজনৈতিক একটা দুর্বিষহ অবস্থা, একটা এলোমেলো অবস্থা, ভায়োলেন্স মানে হিংসা, মোরাল ডিকে মানবিকতার ধ্বংস, অধঃপতন, all of these। দেখো এখানে তিনটে অপশনই কার্যকরী। পলিটিক্যাল আনরেস্ট, ইয়েস, পলিটিক্যাল আনরেস্ট আফটার ইস্টার রাইজিং, আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ভায়োলেন্স কে বোঝানো হয়েছে, ইয়েস, হিংসার প্রকাশ ঘটেছে। মোরাল ডিকে, মানবিক ধ্বংসের, ইয়েস, মানবিকতার ধ্বংস ঘটছে, তো সেটা দেখানো হয়েছে। সুতরাং এই তিনটে অপশনে, যার জন্য আমার রাইট আনসার হবে অল অফ দিস, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 29 the first stage of the poem captures all of these, option D. Next question 30 the expression widening gyre, এই যে widening gyre কথাটা বলা ছিল, যেটা বিস্তৃত হচ্ছিল, যে স্পাইরাল, যে গোলাকার ক্রমশ যে ঘন ঘন যে গোল হয়ে যেটা ঘুরছিল, যে জায়ারটা, সেটা রেফার্স টু ওয়াইড প্লেস, বিস্তৃত জায়গা, বিগ সার্কেল, বড় গোলাকার জায়গা, স্পাইরাল মানে হচ্ছে পেঁচানো গোলাকার জায়গা, এবং সার্টেন প্লেস হুইচ ইজ গেটিং ওয়াইডার ডে বাই ডে, একটা জায়গা যেটা দিন দিন ক্রমশ চওড়া হয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় মানে সত্যিকার রাইট আনসার যেটা হবে সেটা হচ্ছে এ স্পাইরাল। দ্য রাইট আনসার ইজ অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট আনসার, কনফার্ম। নেক্সট কোশ্চেন যাব 31 ইট ইজ বিলিভড, এটা বিশ্বাস করা হয়, that the second coming of Jesus to earth is, এটা মনে করা হয় যে সেকেন্ড কামিং অফ জিসাসের যে পুনরায় যে সেকেন্ড কামিং, সেটা কিসের জন্য? টু স্ট্রেংথেন দ্য মেন্টাল কন্ডিশন অফ হিউম্যানিটি, মানে মানুষের মানসিক অবস্থার শক্তপোক্ত করার জন্য, উন্নতি করার জন্য। ক্যাম্পেইন হিজ ডক্ট্রিন, তার যে ফেথ, তার যে বিশ্বাস, সেটাকে মানে ছড়ানোর জন্য। সেভ হিউম্যানিটি ফ্রম রুইন, ধ্বংসের থেকে মানুষকে বাঁচানোর জন্য। অ্যান্ড বি ভিক্টোরিয়াস ওভার ইভিল ফোর্সেস, খারাপ ক্ষমতাগুলোর উপরে জয়লাভ করার জন্য। অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশন সি, সেভ হিউম্যানিটি ফ্রম রুইন অর সিন, পাপ বা ধ্বংস থেকে যখন হিউম্যানিটিকে বাঁচানো হয়, সেই জন্য সেকেন্ড কামিং এর গুরুত্ব, সেকেন্ড কামিং এর ইন্টারপ্রিটেশন সেই জন্য রয়েছে। মানে জিসাস সেকেন্ড কামিং এই পৃথিবীতে করবেন ইন অর্ডার টু সেভ humanity from ruin, option C is the right answer. নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 32 in Christianity ক্ষেত্রে Jesus Christ is believed to be, Jesus Christ কে বিশ্বাস করা হয় an influential force, একটা প্রভাবকারী ক্ষমতা, son of God, ভগবানের ছেলে, son of God, moral decay, মানবিক ধ্বংস, all of this। দেখো আমরা খ্রিস্টানিটিতে জেসাস খ্রিস্টকে সান অফ গড বলি, অতএব সান অফ গড ইজ দ্য রাইট আনসার, অপশন বি ইজ দ্য রাইট আনসার 32। সো ইন খ্রিস্টানিটি জেসাস খ্রিস্ট ইজ বিলিভড টু বি দ্য সান অফ গড। ওকে, নেক্সট 33 হিয়ার ফ্যালকন ইজ দ্য সিম্বল অফ, দেখো এই কবিতায় ফ্যালকনের কথা বলেছে। দ্য ফ্যালকন কিসের প্রতীক? অ্যানার্কি, ধ্বংস, লফুলনেস, আইন ব্যবস্থা যুক্ত, অথরিটি, কর্তৃপক্ষ, অর্ডার অর কন্ট্রোল, আদেশ বা কোনো কিছু কন্ট্রোল করা, কোনটা হবে? এবং ফ্যালকন যেটা বলবো সেটা হচ্ছে অর্ডার এবং কন্ট্রোল। দেখো এইটা যদি আমি একটু বোঝাতে যাই,
তাহলে বলবো ফ্যালকন এবং ফ্যালকনারের কথা বলা হয়েছে। ফ্যালকন মানে হচ্ছে অর্ডার বা কন্ট্রোল, যখন কোনো নিয়ম বা রুল সেটাকে ফ্যালকনের মাধ্যমে প্রেজেন্ট করা হচ্ছে। ফ্যালকনকে কে কন্ট্রোল করতে পারছে না? ফ্যালকনার কন্ট্রোল করতে পারছে না। ফ্যালকনার যেহেতু কন্ট্রোল করতে পারছে না, মানে কে কন্ট্রোল করতে পারছে না? অথরিটি কন্ট্রোল করতে পারছে। ফ্যালকনার কাকে বোঝাচ্ছে? ফ্যালকনার অথরিটিকে বোঝাচ্ছে। আর ফ্যালকন কাকে বোঝাচ্ছে? অর্ডার অর কন্ট্রোলকে বোঝাচ্ছে। সো দ্য রাইট আনসার ইজ অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন যাই। নেক্সট কোয়েশ্চেন 34, দ্য জায়ার ইজ এক্সপ্যান্ডিং ইন। যে জায়ার, যেটা স্পাইরাল মোশনের কথা বলা হয়েছিল, সেই জায়ারটা ক্রমশ এক্সপ্যান্ড করছে, ক্রমশ বিস্তৃতি লাভ করছে। জায়ার ইজ এক্সপ্যান্ডিং ইন, কোন দিকে বিস্তৃতি লাভ করছে? ভেতরের দিকে, ইনওয়ার্ড ডিরেকশনের দিকে। নট এক্সপেন্ডিং অ্যাট অল, একেবারেই এক্সপেন্ড করছে না। আউটওয়ার্ড ডিরেকশন, বাইরের দিকে। না গেটিং কন্ট্রাক্টেড ডে বাই ডে, দিনের পর দিন এটা কি হয়ে যাচ্ছে? কন্ট্রাক্টেড হচ্ছে। I think the answer is outward direction, ক্রমশ বাইরের দিকে এটা কি হচ্ছে? ব্যাপ্তি ঘটছে, ওয়াইড হচ্ছে, ক্রমশ চওড়া হচ্ছে। সো দ্য রাইট আনসার ইজ অপশন সি। নেক্সট কোশ্চেনে যাই। 35, ফ্যালকনার রিপ্রেজেন্ট, যেটা আমি একটু আগেই ব্যাখ্যা করলাম যে ফ্যালকন যদি অর্ডার হয়, ফ্যালকনার হবে অথরিটি। অতএব অর্ডার, লফুলনেস, অথরিটি এন্ড অর্ডার অর কন্ট্রোলের মধ্যে অপশন সি ইজ দ্য রাইট আনসার। ফ্যালকন রিপ্রেজেন্টস অথরিটি। Option C, authority is the right answer.